আগামী 23শে এপ্রিল প্রথম দফায় পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন। ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে তুঙ্গে। দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা শুরু করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো শনিবার রানীগঞ্জ বিধানসভা অন্তর্গত খান্দ্রায় রানীগঞ্জের প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আগে বক্তব্য রাখেন রাজ্যের শ্রমমন্ত্রী এবং আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক। তিনি বলেন, মধুসূদনপুর কলিয়ারি বন্ধ হয়ে গেছে, 7 নম্বর পিট কলিয়ারি বন্ধ হয়ে গেছে, এছাড়াও নানান কলিয়ারি বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার একের পর এক জাতীয় সম্পত্তি বিক্রি করছে, এই অঞ্চলের মানুষের কাজ ছিনিয়ে নিয়েছে। এই অঞ্চলের লড়াইয়ের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। সাধারণ মানুষের নাম কেটে দিয়েছে ভোটার তালিকা থেকে। 291টি আসনে তৃণমূল কংগ্রেসই জিতবে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যতদিন আছে মানুষের উন্নতি হবে। মধুসূদনপুর কলিয়ারি বন্ধ হয়ে গিয়েছে, 7 নম্বর পিট কলিয়ারি বন্ধ হয়ে গিয়েছে, ডবরিবাজ কলিয়ারি বন্ধ হয়ে গিয়েছে এবং সিতুলি কলিয়ারি সব থেকে বড় কলিয়ারি আজকে প্রাইভেট মালিকানায় তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার জাতীয় সম্পত্তি একের পর এক বিক্রি করছে, আপনারা দেখছেন। তার থেকে এই অঞ্চলের মানুষ যে ধরনের কাজ করতেন সেই কাজ তারা ছিনিয়ে দিয়েছেন। আজকে খান্দ্রা বা রানীগঞ্জের এই অঞ্চল অন্ডাল ব্লক, এই অন্ডাল ব্লকে যে কয়েকশো কলিয়ারি ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও এই অঞ্চলের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। সাধারণ মানুষকে নাম কেটে দিয়ে ভোটে জেতার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু এবারে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিজেপি কোনো আসনেই জিততে পারবে না। 291 আসনে তৃণমূল কংগ্রেস লড়ছে, 291 আসনে তৃণমূল কংগ্রেস জিতবে, তৃণমূল কংগ্রেস জিতবে, তৃণমূল কংগ্রেস জিতবে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে যে উন্নয়নের কাজ চলছে, মানুষের জন্য যে কাজ চলছে, বিনা পয়সা রেশন থেকে শুরু করে, স্বাস্থ্যসাথীর কার্ডের থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডারের থেকে শুরু করে তিনি ঘোষণা করেছেন আজীবন চলবে চলবে চলবে। তিনি যতদিন আছেন মানুষের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, এলাকার উন্নতি হবে, এলাকার উন্নতি হবে। অন্যদিকে এই মঞ্চে বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কালোবরণ মণ্ডল বরাবর লড়াকু নেতা। তিনি জেলা পরিষদের মানুষের জন্য কাজ করেছেন। এবারের লড়াই তিনি লড়বে, সবসময় মানুষের পাশে দাঁড়ান তিনি। তিনি জিতলে এই মাঠে স্পোর্টস কমপ্লেক্স তৈরি হবে। বাংলার এবারের লড়াই কঠিন লড়াই, তবে জননেত্রীকে কেউ আটকাতে পারবে না। মঞ্চে বক্তব্য রাখছি, সত্যি আমার সৌভাগ্য, আমি প্রথমেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী, জননেত্রী, গণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। মঞ্চে মলয়দা আছেন, উজ্জ্বলদা আছেন, হররাম সিং আছেন, অভিজিৎ আছে, কালোদা আছে, কালোদা উঠে দাও সামনে, কালোদা আছে, আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি আছে, সভাধিপতি আছেন, কাঞ্চন আছে, আমাদের যুব সভাপতি আছে, শিক্ষক নেতা আছে, সংখ্যালঘু সেলের নেতা আছে, ছাত্র নেতা আছে, রূপেশ আছে, জেলা পরিষদের মেম্বাররা আছে, বড় চেয়ারম্যান আছে, রানীগঞ্জের ব্লক প্রেসিডেন্ট আছে, পাপু আছে। আমরা সবাই এই মঞ্চে উপস্থিত হয়েছি একটা মানুষের জন্য, দিদির আশীর্বাদ নিতে। তার নাম কালোবরণ মণ্ডল। দেখুন, কালোদা বরাবর লড়াকু, আর সেই তো প্রথম থেকে দিদির সঙ্গে আছেন। তাই কালোদা জেলা পরিষদের অধ্যক্ষ, কালোদা জেলা পরিষদের মানুষের জন্য কাজ করেছেন। তাই আজকে দিদির উপস্থিতিতে আপনাদের কাছে একটা কথা বলবো যে এবারের লড়াই কালোদা কিন্তু লড়বে, আর কথা দিচ্ছি সব সময় পাশে পাবেন, সঙ্গে পাবেন। আর উন্নয়ন, আমি এই মাঠে দাঁড়িয়ে অন্য কথা বলার আগে একটা কথা বলি। 11 সালে এই মাঠে
দিদির প্রোগ্রাম করার জন্য আমরা পারমিশন পাইনি, তখন ওই সিপিএম এর বন্ধুরা এখানের মাঠের আমাদের পারমিশন ইসিএল কে সঙ্গে নিয়ে আটকে দিয়েছিল। আজ এই মাঠে দিদির সভা। আর খাংড়ার মানুষকে বলে দিই, আমার বানকোলার মাঠে দিদি 2.5 কোটি টাকা দিয়ে স্পোর্টস কমপ্লেক্স, স্পোর্টস ভিলেজ তৈরি করে দিয়েছে। কালোদা জিতলে আমি, কালোদা নয়, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই মাঠে বাউন্ডারি ওয়াল হবে, এই মাঠটাকে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করে দেবো। শুধু একটা অনুরোধ, এই মানুষটাকে তিনি সুযোগ দিয়েছেন, তাকে কাজ করার সুযোগ দিন, তাকে লড়াই করার সুযোগ দিন। দেখুন, বাংলার এবারের লড়াই কঠিন লড়াই। কেউ ভাববেন না যে বিজেপি কি করতে পারে। ভোট আসার আগে শুভেন্দু অধিকারী বলতে শুরু করলো 1 কোটি মানুষের নাম বাদ দিয়ে দেবে। ওরা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভোটে জেতা নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী। তাকে কেউ আটকাবার হিম্মত নেই, তাকে কেউ আটকাবার সাহস নেই, কারণ দম নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেয়। संजय भंडारी रिपोर्ट, पब्लिक टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर। कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।